অতএব এটুকুই বলবো ভাই, কখনোই নিজের প্রিয় মানুষ হোক বা নিজের আপনজন হোক, কাউকে অস্ত্র বানিয়ে তোমার উপরেই আঘাত করবে, আর সেদিন কিন্তু তুমি পস্তাবে। যদি কখনো সাবধান হতে হয় তবে নিজের মানুষগুলোর থেকেই সাবধান হইও ভাই, কারণ এদের কাছেই সব থেকে বেশি ক্ষমতা থাকে আমাদের আঘাত করার। এবার তোমার প্রশ্ন হতেই পারে যে আমাদের নিজের মানুষ আমাদের কিভাবে আঘাত করতে পারে, এটা কি কখনো সম্ভব? প্রশ্ন জাগতেই পারে। হ্যাঁ ভাই, এটাই সম্ভব, আর এখন এটাই হয়, নিজের মানুষগুলোই বেশি আঘাত করে। তবে একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেখবে একটা গাছ দিয়ে লক্ষ লক্ষ ডিসলাই কাঠি বানানো হয়, কিন্তু একটা ডিসলাই কাঠি দিয়ে লক্ষ লক্ষ গাছ পোড়ানো যায়, এটা কি জানা আছে? হ্যাঁ, এটাই সত্যি, লক্ষ লক্ষ গাছ একটা ডিসলাই কাঠি দিয়েই পোড়ানো যায়। আবার দেখবে যখন লোহাকে কোনো আকার দেয়া হয় বা লোহা দিয়ে কোনো কিছু তৈরি করা হয়, তখন কি হয়, লোহাকে সেই আকারটা দেয়া হয়। সেই আকার দেওয়ার জন্য প্রথমে লোহাটাকে গরম করা হয় এবং সেই লোহাটাকে লোহা দিয়েই পেটানো হয়, নয়তো আকার দেয়া যাবে না না পেটালে। যদি দেখা যায়, দেখবে যখন কুড়ুল দিয়ে গাছ কাটে, সেই কুড়ুলের হাতলটা গাছেরই তৈরি হয়। আর এভাবেই আমাদের নিজের মানুষগুলো আমাদের প্রতিনিয়ত আঘাত করে চলেছে। এখন যদি তুমি আমার কথা শুনে নিজের মানুষগুলোর উপরে গিয়ে সন্দেহ করো, তবে কিন্তু কখনোই হবে না ভাই, কারণ সব নিজের মানুষগুলো আঘাত করে না, সব নিজের মানুষ এমন হয় না, কিছু কিছু এমন হয়ে থাকে, ঠিক আছে? কিন্তু প্রায় সময় দেখা যায় যে নিজের মানুষগুলোই আমাদের বেশি আঘাত করে, এটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে? সবাই এমন না। অতএব এটুকুই বলবো ভাই, কখনোই নিজের সিক্রেট কাউকে বলো না। নিজের গোপনীয় কথা তুমি চাও যে কথাগুলো অন্য কেউ না জানুক, কখনোই সেই কথাগুলো কাউকে বলো না। সে নিজের প্রিয় মানুষ হোক বা নিজের আপনজন হোক, কাউকে বলো না। যদি সেই মানুষটার সাথে তোমার ভুল করেও কোনোদিন কোনো কিছু হয়, তবে সেই মানুষটা সেই কথাগুলোকে অস্ত্র বানিয়ে তোমার উপরেই আঘাত করবে, আর সেদিন কিন্তু তুমি পস্তাবে। অতএব কখনোই না, ঠিক আছে? ভিডিওটার মাধ্যমে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আপনি কি বুঝলেন সেটা আপনার উপরে নির্ভর করে। আশা করি ভিডিওটার মাধ্যমে কিছুটা হলেও বোঝাতে পারলাম, আর ভিডিওটি এটুকুই ছিল। নমস্কার বন্ধুরা।